আপনারা যারা কৃষি কাজ করেন কিংবা কৃষির বিভিন্ন পেশায় সম্পৃক্ত অথবা কৃষি বিষয়ে কিছু নতুন তথ্য জানতে চান, শুরু করছি তাদের জন্য কৃষি উন্নয়ন ভিত্তিক অনুষ্ঠান মাটিও মানুষ। আমাদের আজকে অনুষ্ঠানে যথারীতি প্রচারিত হবে মাঠভিত্তিক প্রধান প্রতিবেদন, সমকালীন প্রতিবেদন, কৃষি তথ্য জেনারকম পর্ব এবং সফল ঘটনা। আম আমাদের একটি জনপ্রিয় ফল। দেশের অনেক জেলাতেই আম উৎপাদিত হলেও সবচেয়ে বেশি আম উৎপাদিত হয় নাটোর, রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ জেলায়। এর মধ্যে বাণিজ্যিকভাবে আম উৎপাদনের জন্য খ্যাত অঞ্চল হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলার উপপরিচালকের দেয়া তথ্য অনুযায়ী সাম্প্রতিক বছরগুলোতে চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রায় 25,000 হেক্টরে 18,50,000 গাছে প্রতি বছর গড়ে প্রায় 2,20,000 মেট্রিক টন আম উৎপাদিত হচ্ছে। চলতি আম মৌসুমের আম তোলা শুরু হয়েছে। মূলত জ্যৈষ্ঠ মাসে আম পাকতে শুরু করলেও প্রথমে বাজারে স্থানীয় জাতের আটি আমই বেশি দেখা যায়। নাম হলো কইলা দেখো, নাম শোনা যায় না, আনকমন নাম না? নতুন পুরানো নাকি অনেক পুরোনো নাম? পুরানো। বৈশিষ্ট্য কি আমি একটু খাইতে খুব ভালো হইলাম, খাইতে ভালো লাগে। বিক্রি কেমন হবে আজকে? কেমন দাম? ভালো জানে কি হবে না। কেমন দাম হচ্ছে? 1,500 টাকা 1400 কত দাম যাচ্ছে এগুলো? এগুলো তাই প্রথম নেই, কি দাম খাবে? এই বছরে আমের দাম কেমন? এবছর আমের দাম একটু কম। এরপর বাজারে আসে আমের নাম করা জাত, যেমন ল্যাংড়া, গোপালভোগ, খ্রিস্টাপাত, রানী পাসান্ত, বোম্বাই, লক্ষণভোগ ইত্যাদি 17 জাতের আম। সবশেষে বাজারে পাওয়া যায় ফজলি আম। আম মৌসুমে চাঁপাইনবাবগঞ্জ জেলার চিত্র হয়ে ওঠে ভিন্ন রকম। জেলার উল্লেখযোগ্য আম বাজার হচ্ছে শিবগঞ্জের কানসাট। কানসাটে এই সময় প্রতিদিন 250 মেট্রিক টন আম কেনা বেচা হয়। চলতি বছর চাঁপাই জেলার শিবগঞ্জ, গোমস্তাপুর, ভোলারহাট ইত্যাদি উপজেলায় আমের ফলন অত্যন্ত চমৎকার। চাঁপাইয়ের আম চাষিরা বলছেন, গত কয়েক বছরের তুলনায় সার্বিকভাবে চাঁপাইয়ের এবারে ফলন খুব ভালো। তাদের মতে আমের মুকুল আসার পর থেকে ঝড় বাদলায় আমের মুকুল তেমনটি ঝরে পড়েনি। এদিকে সাম্প্রতিক বছরে চাঁপাইয়ে আম চাষি ভাইয়েরা অনেকেই আমে ফলনবর্ধক বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর ব্যবহার করছেন, যাতে আমের ফলন কোনো কোনো ক্ষেত্রে 15 থেকে 20 ভাগ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ সাধারণভাবে 10 থেকে 12 বছরের গাছে আম ধরে 3 মন, পিজিআর ব্যবহারে সেক্ষেত্রে আম ধরেছে 5 মন। আমে পিজিআর ব্যবহারে আশানুরূপ ফলন পেয়েছেন এমন একজন সফল চাষি হচ্ছেন শিবগঞ্জ উপজেলার চর ভবানীপুরের তহিদুল ইসলাম। তহিদের 35 বিঘার এই বাগানে সিংহভাগ আম গাছে তহিদুল ইসলাম পিজিআর ব্যবহার করেছেন। এখানে ফজলি আছে, গোপালভোগ আছে, গুঠি আছে, খিস্সা আছে, আরো বিভিন্ন জাতের আম আছে। আর কি ভালো ধরছে, ভালোই ধরছে। ফ্লোরা দিছিলেন? ফ্লোরা দিছিলাম, একটা তো ফ্লোরা দিই নাই, সেটা ভালো হয় না। চলেন তো বাগানে দেখি কেমন বাগানটা। চলেন। এখানে কতগুলো আছে? এখানে এটা কি জাত? এটা ফজলি। এটা ফজলি। আর এটাও ফজলি। এটা ফজলি। ফ্লোরা দেওয়াতে আমার আমের সাইজটা ভালো হয়েছে, আমটার সাইজ বড় হয়েছে, প্লাস আমের রঙটা খুব সুন্দর হয়েছে, আমের ফলন বেশি হয়েছে। কি পরিমাণ ফলন বেশি মনে হয়? মনে হয় যে গতবার 2 মন হয়েছিল, এবার 4 মন। এই গাছটাতে গত বছর কয় মন হয়েছিল? 2 মন মতো আছে নাই, তারও কম। এবার 4 মন মতো হবে, 4 মন পার হবে। 4 মন পার হবে। কতদিন থেকে আপনি এই ফ্লোরা দেওয়া শুরু? এটা মনে করেন যে যখন ওই মুকুল আছে, মুকুল আসার আগেই একটা দিছি। মুকুল আসার আগে একটা? কতদিন আগে? ওইটা ঠিক 1 সপ্তাহ হবে, মুকুল ধরছে, দেখতে পাচ্ছি এরকম কিছু কিছু ধরছে, একটা তখন দিয়ে দিলাম ওটা। তারপরে যখন একটা কলি আসলো আমের, তখন একবার দিলাম। আর আমটা ঠিক যখন গুঠি গুঠি হলো, তখন একবার দিলাম। 3 বার দেওয়া হয়েছে এই যাবৎ। 3 বার দেওয়া হয়েছে। খরচ কেমন গেছে এই যে দিয়েছেন? খরচ সীমিত, খুব যে বেশি অন্যান্য চেতে দেখা গেল যে খরচ সীমিত। আচ্ছা, আপনি কি এবার ট্রায়াল দিয়েছেন যে ফ্লোরা দিলে কেমন হয়? হ্যাঁ, আমি এটা পরীক্ষা করছিলাম যে আমি যে ফ্লোরা দিছি আমি এর গুণাগুণটা কি পাইতেছি। আমি একটা দিব আর একটা দেব না। এই যে আমি এটাতে ফ্লোরা দিই নাই, এটাতে আম কম ধরছে, এই যে দাগ হয়েছে ফ্লোরা না দেওয়ার কারণে। এটা ফ্লোরা দাগ হয়েছে। হ্যাঁ, আমের ফলনও নাই, আম নাই। আমরা প্রায় 15টা প্রদর্শনী করছি এবার চাঁপাইনবাবগঞ্জে। প্রদর্শনী করার পিছনে অর্থ কি? আমরা আসলে যে ফ্লোরা দিলে আমের ফলন বাড়ে, এটা কিন্তু আমরা মুখে বলি, কিন্তু আমরা যদি এভাবে চাক্ষুষ দেখাই দিতে পারি যে ফ্লোরা দিয়ে আমাদের ফলন বাড়ছে
ফলনটা বাড়িয়ে তাদের মানে স্বচক্ষে আমরা দেখাই দিই। প্রদর্শনীতে কৃষককে নিয়ে আসেন বাইরে থেকে? হ্যাঁ, ইয়েস, অবশ্যই আমরা সব ফার্মারকে নিয়ে আসি যখন আমরা ক্রপ কাটিং করি, এবং যখন প্রথম স্প্রে আমরা 3টা স্প্রে দিই, প্রথম স্প্রে, সেকেন্ড এবং তৃতীয় স্প্রে পর্যন্ত আমরা প্রত্যেকটা ফার্মারকে, এখানকার যেগুলো ভালো ভালো ফার্মার আম চাষি, এই বাগানে কতজন কৃষক পরিদর্শন করেছে এই যাবত? এখানে প্রায় 100 মানে 100 জন আমরা বড় আম চাষি, এবং অনেক ছোট আম চাষি তো অনেকগুলো আছে, প্রায় 100 জন আমরা ফার্মারকে এখানে দেখাইছি আমরা। ফলাফলকে কেন্দ্র করে চলতি বছর তৌহিদের এই আমবাগানকে প্রদর্শনী আমবাগান করা হয়েছে এবং পিজিআর ব্যবহারে নিয়ম অনুযায়ী আমের মুকুল আসার আগে এবং আমের মুকুল আসার পরে আম গাছে পিজিআর স্প্রে করা হয়েছে। এগুলো আমার দেখা দেখি আরো 2-4-5 জন, আগে তো দিছিল না, এখন আস্তে আস্তে দেখে 2-4-5 আপনার বাগান তো প্রদর্শনী করছেন আপনি না? একটা মতো পুরোটা দিয়েছেন আর একটাতে দিই নাই, সবাইকে দেখাচ্ছেন। সম্প্রতি এই বাগানের ফলাফল কেমন তা অন্যান্য বাগানের মালিকদের দেখানোর জন্য আম বাগানে মাঠ দিবসের আয়োজন করা হয়। মাঠ দিবসে অন্যান্য বাগানের মালিকগণ তৌহিদুল ইসলামের বাগান ঘুরে দেখেন। মাঠ দিবসকে কেন্দ্র করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলার উপপরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম এই বাগান পরিদর্শন করেন এবং পিজিআর এর কার্যকারিতা নিয়ে তৌহিদ সহ অন্যান্য কৃষকদের সঙ্গে মত বিনিময় করেন। এর পক্ষ থেকে কি ধরনের সাপোর্ট দেওয়া হচ্ছে আম চাষিদের জন্য? আমাদের প্রতি বছরই আমরা আম চাষের জন্য, কৃষকের জন্য আমরা কিন্তু লিফলেট ফোল্ডার বের করি, এবছরও বের করেছি। আম মুকুল থেকে শুরু হওয়া পর্যন্ত, শুরু থেকে এবং হারভেস্ট হওয়া পর্যন্ত কি কি কার্যক্রম করা যাবে সেগুলো আমরা সুন্দরভাবে বর্ণনা করি। তাছাড়াও এবছর আমরা বিভিন্ন রকম এই সভা করেছি, উদ্বুদ্ধকরণ সভা করেছি। সাম্প্রতিক সময়ে বেসরকারি প্রতিষ্ঠানগুলো পিজিআর নিয়ে কাজ করছেন এবং আমের ক্ষেত্রেও তারা প্রয়োগ করছেন, বিভিন্ন প্রদর্শনী করেছেন। আপনার জেলাতেও বেশ কয়েকটি প্রদর্শনী হয়েছে। ফলাফল আপনি কেমন দেখতে পাচ্ছেন, কি মনে হচ্ছে? যারা পিজিআর প্রয়োগ করেছে তাদের হয়তো আমের সাইজ এবং ঝরে যাওয়ার প্রবণতাটা কম, এবং রঙের দিক দিয়েও কালার যেটা সেটাও পরিষ্কার, হয়তো দাগটা কম। ইসলাম কৃষক দাবি করছে যে 15 থেকে 20 ভাগ ফলন বেশি হয়েছে। আপনি কি এর মধ্যে একসাথে একমত? আপনার কি মনে হয়? হ্যাঁ, ফলন এবার গতবারের থেকে বেশি হয়েছে। মাঠ দিবসে আম বাগানে আয়োজন করা হয় চাঁপাইনবাবগঞ্জের গম্ভীরা, যেখানে স্থানীয় শিল্পীগণ আম চাষের নানা দিক নিয়ে গম্ভীরা পরিবেশন করেন। এই ছোঁয়া যে কুণ্ঠে যাই, আমি একটা ঘুড়ি পেয়ে নেবে কত করে রাইতে কহিনু যে হাবে বাগানে যাইতে হবে, ছেলে পিলেতে আম গালা পায়রে খেয়ে নিলে কি শালাকে ঘুড়ি পেয়ে না হামবে? এ গুধা আর সইতে না পারি গো, ও না না বিয়া আমার দাও না। এই শালা শালা আমি আমার চিন্তাতে মরছি, আমার খুশিটাই মাটি করে দিলা। খুশি মাটি আমি চিন্তাতে আমার জান যাচ্ছে যে বাগানে যে ছেলে পিলে তাই যে থামা যায় না, আম গালাকে পেড়ে পেড়ে খাইলিছে, আর তুই এখানে গান গায়ে বেড়াচ্ছে। খুব আমোদ লেগেছে, তোর খুব আমোদ লেগেছে। হ্যাঁ, কোথায় গেছিলি ঘর থেকে? খাইলা বলে আম পারবে কেন, আমি তো পারেলিনু। তুই পেড়ে এলে আমার কাজে লাগবে, কিন্তু ছেলে পিলাতে যদি পেড়ে নিয়ে যায় তার কাজে লাগবে বে। হ্যাঁ, শোনো শোনো, তোমার কাছে যে আম হয়েছে বুঝলে, ছেলে বলে 14 গোষ্ঠী যদি পায়রা খায়, তোমার এবার ফলনের আম কমবে না, বুঝলা? এটাই তো ছেলেকে খুশি খালি বিয়া দাও আমার এবার। দেখো এলাকা মানুষে কয়ে চ্যাংড়া পিলার মতি আর ঘুরে ফিরে অতি। আমি চাই আমার কথা শুনো, হ্যাঁ, তুমি কি জাদু জানো নাকি? এটা যে কেনে জাদু মানে করেছে, কেনে এর ব্যবহারের নিয়ম সবকিছু আমি তোকে কইছি, মনোযোগ দিয়ে যদি শুনিস সবকিছু তোর কাছে ফক ফক আছে, আমি জানতে পারবো। হ্যাঁ, এই তো তাই কইছি, মনোযোগ দিয়ে শুন। হে নানা লেচু পেয়ারা ধান ভুট্টা ফলন বাড়াই চমৎকার।
সবাই থামিয়েছে, তোর থামার সময় হয় না রে? ও জোশ চলে আসছে, জোশ জোশ চলে এসছে। যে আম হয়েছে বুঝলে, হ্যাঁ। মনে জোশ চলে আসছে। তো সেটাই কইছি তোকে, শোন। কখন না ওটা কিভাবে দিতে হবে? হ্যাঁ শোন, মনোযোগ দিয়ে শোন, বুঝতে পারবি। মুকুল আসার 20 দিন আগে প্রথম প্রয়োগ করতে হয়। মুকুল আসার সময় নানা, দ্বিতীয়বার প্রয়োগ ভাই। আমের গুটি আসার সময় তৃতীয় প্রয়োগ করিতে হয়। আমের গুটি আসার সময় তৃতীয় প্রয়োগ করিতে হয়। ফলন বাড়বে অধিক হারে, করলে সঠিক মাত্রায় ব্যবহার। বুঝতে পারলি বে? আমি বুঝতে পারলো না যে। হ্যাঁ, এই যে তোকে যে কথাটা কইছি নবুধা, যে আমারকে যখন মুকুলটা আসবো হবে গাছে, তার 20 দিন আগে আমরাকে, ওই যে খরার সময় মুকুল আসে, হ্যাঁ সে সময়তে আমরাকে দিয়ে দিতে হবে ওইটা। চল চল এই বাতাস হচ্ছে আমগুলো, হ্যাঁ চলে যেতে হবে, চ। না না, ফলন বাড়বে অধিক হারে, করলে সঠিক মাত্রায় ব্যবহার। সাধারণভাবে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে লটকনের চারা রোপণ করতে হয়। উপযুক্ত পরিচর্যায় 3 থেকে 4 বছরের বয়সের গাছেই প্রচুর লটকন ধরতে দেখা যায়। আষাঢ় শ্রাবণ মাসে লটকন ফল সংগ্রহ করতে হয়। প্রয়োজনীয় সার এবং উপযুক্ত পরিচর্যায় গাছের বয়স অনুযায়ী একটি গাছ থেকে 3 থেকে 10 মণ লটকন সংগ্রহ করা যায়। এই সময়ে হাটে বাজারে নরসিংদীর লটকনই সবচেয়ে বেশি দেখা যায়। এমনকি নরসিংদী জেলায় বেশ কয়েকটি বাজার রয়েছে যেখানে এই সময়ে শুধুমাত্র লটকনের পাইকার বাজার বসে। এবার লটকল মোটামুটি ভালো এলাই। দাম কেমন? দাম মনে করেন অন্য অন্য বছরটা একটু কম, কিন্তু ফলন বেশি। এবার কত মন বিক্রি করতে এবার? এবার মনে করেন 2400, 2000, 1800, 1200, 1400, 1600। এইসব বাজারে কৃষক ভাইদের কাছ থেকে পাইকাররা খুচরা ভাবে ক্রয় করে বিশেষ কায়দায় ঝাঁকা ভর্তি করে চড়া মূল্যে বিক্রি করেন। দীর্ঘ সময় ধরে লটকন সতেজ রাখার জন্য পাইকারগণ এখানে সাজানোর সময় লটকনের গায়ে পানি ছিটিয়ে দেন। লটকন সতেজ রাখার ক্ষেত্রে এই পদ্ধতি কতটুকু ফলপ্রসূ তা বলা যাবে না, তবে লটকনের ভালো মূল্য পাওয়ার জন্যই মূলত এই কৌশলে সংরক্ষণ ও বাজারজাত করা হয়। নরসিংদীর লটকন বাজারগুলোতে এই দৃশ্য সহজেই চোখে পড়বে। সাম্প্রতিক বছরগুলোতে নরসিংদীর লটকন পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। ফল রপ্তানিকারকদের সূত্র মতে গেল বছর ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে প্রায় 100 টন লটকন রপ্তানি করা হয়েছে। আশা করা হচ্ছে চলতি বছর এর পরিমাণ দাঁড়াবে দ্বিগুণ। সুতরাং দেশে বাণিজ্যিকভাবে লটকন চাষ আরো ব্যাপকভাবে সম্প্রসারিত হোক, এটাই আমাদের কামনা। শীতের আমেজ কমার সাথে সাথে কমতে থাকে শীতকালীন সবজির সমারোহ, আর পাশাপাশি বাড়তে থাকে গ্রীষ্মকালীন সবজির আনাগোনা।
নানা ধরনের কুমড়া জাতীয় সবজি যেমন করলা, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, ঝিঙ্গা, চিচিঙ্গা, ধুন্দল, পটল, কাঁকরোল, শসা ইত্যাদিতে বাজার একেবারে পরিপূর্ণ হয়ে ওঠে। আর পুষ্টিমানের বিচারেও কুমড়া জাতীয় ফসলের কদর দিন দিনই বাড়ছে। তবে কয়েকটি কারণে এই কুমড়া জাতীয় সবজি চাষে কৃষক ভাইরা নানা ধরনের সমস্যায় পড়ছেন। এদের মধ্যে কয়েকটি ক্ষতিকারক পোকা, বিশেষ করে কুমড়া জাতীয় সবজির মাছি পোকার আক্রমণ উল্লেখযোগ্য। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক এক গবেষণায় দেখা গেছে, যদি সময়মতো কার্যকর পদ্ধতি প্রয়োগ করা না যায় তাহলে এই সবজিগুলো উৎপাদন করতে গিয়ে কৃষকরা প্রায় শতকরা 100% পর্যন্ত ফলন বিপর্যয়ের সম্মুখীন হতে পারেন। মাছি পোকা ছাড়াও কুমড়া জাতীয় সবজি চারা অবস্থায় পাম্পকিন বেটল দ্বারা এবং পরবর্তীতে কাঁঠালে পোকা বা এপিলাকনা বেটল ও ফল ছিদ্রকারী পোকা দ্বারা আক্রান্ত হতে পারে। মাছি পোকা প্রথমে এই জাতীয় ফসলের কচি ফলের গায়ে ছিদ্র করে ফলের ভিতরে 7 থেকে 8টি ডিম পাড়ে। পরবর্তীতে ডিম থেকে কীড়া বের হয় এবং ফলের ভিতর ফলের শ্বাস খেয়ে বড় হতে থাকে, ফল নষ্ট করে ফেলে। মাছি পোকা আক্রান্ত ফল দ্রুত পচে যায় এবং গাছ থেকে মাটিতে ঝরে পড়ে। লুকিয়ে থাকা পরিপূর্ণ কীড়া অল্প সময়ের মধ্যেই পুত্তলি ও পরবর্তীতে পূর্ণাঙ্গ পোকায় পরিণত হয়। পূর্ণাঙ্গ মাছি পোকা ডিম পাড়ার জন্যে ফসলের ক্ষেতে আসে, ফুল বা ফল কোনোটি খায় না। এই পোকার আক্রমণ থেকে সবজিকে বাঁচাতে হলে গাছে ফুল আসার 2 সপ্তাহ আগেই জমিতে সেক্স ফেরোমন ফাঁদ স্থাপন করতে হবে। মাছি পোকা দমন করবার জন্য বর্তমান সময়ে সবচাইতে সহজ এবং কার্যকরী উপায় হল সেক্স ফেরোমন ফাঁদের ব্যবহার। সেক্স ফেরোমন হল একটি নির্দিষ্ট গন্ধযুক্ত জৈব রাসায়নিক পদার্থ যা স্ত্রী পোকার শরীর থেকে নিঃসৃত হয়, যাতে পুরুষ পোকা আকৃষ্ট হয়ে স্ত্রী পোকার কাছে চলে আসে ও তাদের মধ্যে যৌন মিলন ঘটে। সেই নির্দিষ্ট গন্ধযুক্ত জৈব রাসায়নিক পদার্থ কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে, যার দ্বারা সৃষ্ট টোপ ব্যবহারের মাধ্যমে পুরুষ পোকাকে আকৃষ্ট করে বিশেষ ধরনের ফাঁদের সাহায্যে, অর্থাৎ পানি ফাঁদের সাহায্যে মেরে ফেলা হয়। ফলে স্ত্রী পোকার যৌন মিলন সম্পন্ন না হবার কারণে ডিম নিষিক্ত হয় না, বিধায় তাদের কোনো বংশধরও তৈরি হতে পারে না এবং ফসলের কোনো ক্ষতিও তারা করতে পারে না। ফেরোমন ফাঁদের ত্রিকোণাকারে কাটা অংশের মাঝ বরাবর তার দিয়ে ফেরোমন লিউটটি ঝুলিয়ে দিতে হবে। কাটা অংশ উত্তর দক্ষিণ মুখ করে ঝুলাতে হবে এবং ফাঁদের ভেতরে কাটা অংশ পর্যন্ত সাবান মিশ্রিত পানি দিতে হবে। মাচায় সবজি করলে মাচার নিচে ঝুলিয়ে দিতে হবে, আর জমিতে করলে 2টি খুঁটির সাহায্যে 2 ফুট উচ্চতায় শক্ত করে বেঁধে দিতে হবে। প্রতি 4-5 দিন অন্তর অন্তর সাবান মিশ্রিত পানি মরা পোকা সহ ফেলে দিয়ে নতুন সাবান পানি দিতে হবে। জমিতে প্রতি 12 মিটার দূরে দূরে বর্গাকারে প্রতি 3 শতক জমির জন্য একটি হিসেবে সেক্স ফেরোমন ট্র্যাপ স্থাপন করতে হবে। অর্থাৎ প্রতি 33 শতক বিঘায় 10টি ট্র্যাপ ব্যবহার করতে হবে এবং প্রতি ট্র্যাপে একটি টোপ ব্যবহার করতে হবে, যা 3 মাস পর্যন্ত কার্যকরী থাকবে। কুমড়া জাতীয় ফলের স্ত্রী পোকা যৌন মিলনের আগে এক ধরনের গন্ধ বাতাসে ছড়ায়, যার ফলে পুরুষ মাছি পোকা স্ত্রী মাছি পোকার অবস্থান নির্ণয় করতে পারে এবং কাছে গিয়ে যৌন মিলন ঘটায়। একটি মাছি পোকা যে পরিমাণ গন্ধ ছড়ায় তার 1000 গুণ বেশি গন্ধ টোপে দেয়া থাকে। ফলে পুরুষ মাছি পোকা স্ত্রী মাছি পোকার গায়ের গন্ধ মনে করে কাছে চলে আসে এবং স্ত্রী মাছি পোকা না থাকায় টোপের চতুর্দিকে ঘুরতে ঘুরতে একসময় নিচে পড়ে যায়, যেখানে সাবান মিশ্রিত পানি থাকে। সাবান মিশ্রিত পানিতে ডুবে মাছি পোকা মারা যায়, যার ফলশ্রুতিতে মাছি পোকার মিলন সম্পন্ন হয় না এবং স্ত্রী পোকা ডিম পেড়ে ফসলের ক্ষতি সাধন করতে পারে না। এতে পোকার বংশ বিস্তার রোধ হয়। এভাবে সেক্স ফেরোমন ফাঁদের মাধ্যমে পোকার বংশ ধ্বংস করা সম্ভব। মনে রাখবেন,
অবশ্যই সাবান অথবা ডিটারজেন্ট মিশ্রিত পানি ব্যবহার করতে হবে। সাবান মিশ্রিত পানির ঘনত্ব বেশি হওয়ায় এতে পোকা পড়লে ডুবে মারা যায়। অবশ্যই 4 থেকে 5 দিন অন্তর অন্তর সাবান মিশ্রিত পানি পরিবর্তন করতে হবে। আর পানি না থাকলে অথবা পানি কম থাকলে পোকা বয়ম থেকে বের হয়ে যাবে। লেউর কোনো অবস্থাতেই পানিতে ভেজানো যাবে না। সাবান পানি বা বৃষ্টির পানিতে টোপ ভিজে গেলে তা তাৎক্ষণিক পরিবর্তন করতে হবে। ট্র্যাপের কর্তিত অংশ অবশ্যই উত্তর দক্ষিণ মুখ করে ঝোলাতে হবে, যাতে গন্ধ বাতাসের মাধ্যমে অনেক অনেক বেশি দূরে ছড়াতে পারে। আজ এ পর্যন্তই। আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটির মানুষ। সকলকে ধন্যবাদ।